সুপারস্টার আল্লু অর্জুন ব্লকবাস্টার মুভি পুষ্পা দি রাজ মুভিতে অনেক সিজিআই বা ভিএফএক্স ব্যবহার করা হয়েছে, যা আমরা এই মুভিটি দেখার সময় একদম বুঝতে পারিনি। আসলে একেই বলে ভিএফএক্স এর কামাল। এই মুভিতে ভিএফএক্স এর কাজ করার জন্য মাকুতো ভিএফএক্স টিমকে অনেক কষ্ট করতে হয়েছে। পুষ্পা মুভির গল্পটি যেহেতু জঙ্গলের উপরে, তাই এই মুভির শুটিং করা হয় অন্ধ্রপ্রদেশ মারাদুমিলি জঙ্গলে, কিন্তু সকল জায়গা দেখতে ঠিকঠাক মতো হয় না। এই জন্য এই জঙ্গলে শ্যুট হওয়া অনেক শটকে সিজিআই বা ভিএফএক্স ব্যবহার করে আরও ভালোভাবে দেখানো হয়েছে। আর এই মুভিতে অনেক জায়গায় সিজিআই জঙ্গল দেখানো হয়েছে। আর মুভির এই সিনটি তো আমাদের অবশ্যই মনে আছে। আর এখানে পুষ্পা একটি অসাধারণ স্টাইলে ডান্স করেছিল। আর এখানে লক্ষ্য করে দেখুন, পিছনে পাহাড়ের দেয়াল এবং ঝর্ণা আছে, যা আসলে এভাবে শুটিং করা হয়েছিল, যা এডিটিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখানো হয়েছে। পুষ্পার গোপন ডেরায় যখন পুলিশ রেড করেছিল, তার আগে পুষ্পা সব চন্দন কাঠ নদীতে ফেলে দিয়েছিল। এখানে নদীতে ফেলানোর সব কাঠকে সিজিআই ব্যবহার করে দেখানো হয়েছে। আর এই মুভিতে দেখানো নদী এবং ঝর্ণা অরিজিনাল ছিল। আসলে এটা হচ্ছে কেরালার আদিরাপিল্লি ঝর্ণা। হ্যাঁ, এটা সেই ঝর্ণা যেখানে বাহুবলীর শুটিং করা হয়। মুভিতে চন্দন কাঠ লুকানোর সময় পুষ্পা যে জাম্পটি দিয়েছিল, যা আসলে এভাবে বড় ক্রেনের সাথে দড়ি বেঁধে শ্যুট করা হয়। শুটিংয়ের সময় পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়েছে। আর এখানে শুটিংয়ের সময় যে চন্দন কাঠ দেখানো হয়েছে, যা আসলে এভাবে ফোমের উপর রং করে চন্দন কাঠের মতো দেখানো হয়েছে। মুভির এই সিনটি তো দেখেছেনই। এখানে যে ট্রাক জাম দেওয়ার শুটিংটি করা হয়, এখানে পুষ্পা ট্র্যাকের ভিতর ছিল না। এখানে আলাদা স্টান্টম্যানের সাহায্যে এই সিনটি শ্যুট করা হয়। আর মুভিতে পুষ্পা ট্র্যাক থেকে লাফ দেওয়ার এই সিনটি আসলে এভাবে শুটিং করা হয়। আর এখানে পিছনে ব্লু স্ক্রিন দিয়ে শ্যুট করা হয়, যাতে ভিএফএক্স ব্যবহার করা যায়। একটি সিজিআই ট্র্যাক তৈরি করা হয়। আর এখানে ট্র্যাকটি মুভির ট্র্যাকের মতো দেখানোর জন্য মুভির ট্র্যাকটিকে লিডার স্ক্যান করা হয়েছিল। তারপরে এই সিজিআই ট্র্যাক ব্লু স্ক্রিন রিমুভ করে স্ক্রিনে দেখানো হয়েছে।